মনোনীত অসংখ্য ফেরেশতা ওই মজলিসটাকে বেষ্টন করে ধরে রাখেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে জানায় দেখে দয়াময় মালিক, আজ লক্ষ্মীপুর ডালারপাড় মসজিদের মধ্যে হাজারো বান্দা বসে গেছে। ও আল্লাহ, তোমার বান্দারা তোমার জাহান্নাম দেখে নাই, তোমাকে দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই। হে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাক, যারা আজকে এই মজলিসের মধ্যে বসে গেছে, আমি দয়াময় মালিক তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবীর চেহারার মধ্যে তাকায় থাকতেন সাহাবায়ে কেরাম, ক্ষুধার জ্বালা দূর হয়ে যাইতো। আল্লাহর নবীর সাহাবী বেলাল 3 দিন 4 দিন খানা নাই বিনা ওয়া কুলুবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله إلى الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں کفر کو مٹانا نام و نشان ہے ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর গুজার হয়ে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে আপনাকে আমাকে আসার বসার সুযোগ দান করলেন, তৌফিক দিলেন। দয়াময় মালিকের দরবারে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম নাজিল হোক সেই নবীর উপর যিনি ছিলেন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামান নবিয়্যিন রহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার শান্তি আর মুক্তির দিশারি বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, আপনার আমার নবী, করুণার ছবি জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? জোরে বলেন। শুকরিয়া আদায় করলে খুশি হয় একজন, তিনি কে? আল্লাহ। আর শুকরগুজার না হলে একজন খুশি হন, তিনি কে? তিনি হলেন শয়তান। শুকরিয়া আদায় করলে খুশি হবে আল্লাহ, আর শুকরগুজার না হলে খুশি হবে শয়তান। এই জন্য আল্লাহ বলেন লাইন শাকারতুম লায়াজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
হে পৃথিবীর মানুষেরা, হে আমার ইমানদার বান্দা বান্দীরা, তোমরা শোনো, আমার নিয়ামতের যারা শুকরগুজার হবা, আমি দয়াময় আল্লাহ তোমাদের উপর খুশি হয়ে বলতেছেন আমার নিয়ামত আরো বাড়াই দেবো ইন্না আযাবি। এবং তোমাদেরকে আরও একটা বিষয় তোমাদের সামনে পরিষ্কারভাবে আমি আল্লাহ ঘোষণা দেই, নিয়ামত করলে খুশি হব আমি আল্লাহ, নিয়ামত বাড়িয়ে দেব আমি আল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যারা ছেড়ে দিবে, অস্বীকার করবে, কুফরি করলো, ইন্না আযাবি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আমার নিয়ামত সমূহকে কেড়ে নেব, তোমাদেরকে শক্ত আযাবের মধ্যে পতিত করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য সুখে দুঃখে সর্ব অবস্থায় সর্বহালতে শুকরগুজার করতে হবে কার? দুনিয়ার কেউ যারা করতে পারেন না, পারেন কে? দুনিয়ার কেউ যারা দিতে পারেন না, দেয় কে? আপনাকে আমাকে লালন পালন করেছেন কে? আল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, জান্নাতের বাগান এই দিনই মজলিসে আমরা বসে গেছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মাইয়ুরিদিল্লাহু খাইরাই ইফাক্কিহু ফিদ্দীন। একমাত্র মহান আল্লাহ তাআলা যার কল্যাণ চান, মঙ্গল চান, শুধুমাত্র কেবলমাত্র তাকেই দ্বীনি কাজ করার মতো সৌভাগ্য আর সুযোগ দান করেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার এলাকার মধ্যে শত শত মানুষের বসবাস, যদি প্রতিটা ঘর থেকে একটা করে মানুষ আসে, দেখা যাবে মসজিদটা পরিপূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সকলের ভাগ্যে হিদায়াত জুটবে না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি আপনার চাচা আবু তালেবকে যতই বুঝান না কেন, আমি মালিক যদি তার নসিবে আমি হিদায়াত না রাখি, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শত দোয়া করেও আপনার চাচার নসিবে কালেমা অর্জন করাতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জান্নাতের বাগানে বসে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, হে ঈমানদার মুমিন মুসলমান, দুনিয়ার মধ্যে রানিং প্রধানমন্ত্রী আর বিরোধী দলীয় প্রধানমন্ত্রী যখন কোনো জায়গায় একটা কর্মসূচি ঘোষণা করে, একটা সমাবেশ, বক্তব্য, সেমিনার দেওয়ার ব্যবস্থাপনা করে, সেই জনসমাগমে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য দেশের র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিভিন্ন প্রকার কর্মকর্তা সেই জায়গাটা বেষ্টন করে রাখে। এই ইমানদার মুমিন মুসলমান, তোমরা কি জানো তোমাদের দাম আমার আল্লাহর কাছে কত পরিমাণ বেশি? এই ইমানদার, যখন তোমরা জান্নাতের বাগান, কোরআনের মজলিসে, মসজিদে, শুক্রবার জুমার বয়ানে, ওয়াজ মাহফিলের প্যান্ডেলে, তাফসীর মাহফিলে যখন তোমরা বসে পড়বা, আমার আল্লাহ তাআলা অগণিত অসংখ্য ফেরেশতা ওই মজলিসটাকে বেষ্টন করে ধরে রাখেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে জানায় দেখে, দয়াময় মালিক, আজ লক্ষ্মীপুর ডারারপার মসজিদের মধ্যে হাজারো বান্দা বসে গেছে। ও আল্লাহ, তোমার বান্দারা তোমার জাহান্নাম দেখে নাই, তোমাকে দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই। হে ফেরেশতার দল, তোমরা সাক্ষী থাক, যারা আজকে এই মজলিসের মধ্যে বসে গেছে, আমি দয়াময় মালিক তাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা মারামতুম মিন রিয়াজিল জান্নাতি ফারতাহু কিলা ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, হে মুসলমান ইমানদার, যখন কোনো বান্দা বান্দি এই জান্নাতের মজলিসের মধ্যে বসে যায়, আমার আল্লাহ কমপ্লিট 3000 নফল ইবাদতের সওয়াব বান্দা বান্দির আমল নামায় দান করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস ইবনে মালিক, যেই আনাস ইবনে মালিক নবীর 10 বছরের খাদেম ছিলেন। কয় বছরের খাদেম? আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক
হাদিসটা মুস্তাদরাকে হাকিমের মধ্যে বয়ান করা হয়। পয়গম্বরের সাহাবী ডাক দিয়া কয়, এই বান্দার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার বান্দির আমলনামায় কোন 3000 আমলনামার সওয়াব দেয়, এটা জানার দরকার আছে না নাই? হুজুর মাজলিসে ইলমিন আফদালু মিন সলাতি আলফি রাকাত। একজন ইমানদার মুমিন মুসলমান, যার ঈমান আর মুসলমানই আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এমন একজন কোয়ালিটির ইমানদার 1000 নফল নামাজ পড়েছে। কয় হাজার নফল নামাজ? 1000 নফল নামাজের সওয়াব আমার আল্লাহ তাআলা বান্দা এই মজলিসে বসা মাত্রই দান করে দিয়ে ধন্য করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ও আনাস ইবনে মালিক, শুধু তাই নয়, ওয়া ইয়াদাতি আলফি মারিদিন, 1000 মৃত্যু মানুষের জানাজার নামাজের সওয়াব ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে দান করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া শুহুদু আলফি জানাজাতিন। হে আনাস ইবনে মালিক, তুমি আমার সাহাবীদের সামনে বয়ান করে দাও, একজন ইমানদার মুমিন মুসলমান 1000 নফল রোজা রাখছে। কয় হাজার নফল রোজা? 1000 নফল রোজা রাখছে, আর 1000 নফল রোজা আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই কমপ্লিট 1000 নফল নামাজের সওয়াব, 1000 মৃত্যু মানুষের জানাজার সওয়াব, আর 1000 রমজানের বাহিরে নফল রোজার সওয়াব, কমপ্লিট 3000 সওয়াব তাদের আমলনামায় দান করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার, এই মজলিসে বসলে অনেক ফায়দা আছে, অনেক লাভ আছে। আপনি আর আমি যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো আমরা বলবো, আমার আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা দেখা যায়, এই জায়গাটা নেকি দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসগুলোর দাম আছে না নাই ভাই? অবশ্যই দাম আছে। এই জন্য ওয়াজ মাহফিলে গিয়ে আমরা কি করি, অনেকে আসি এই চুরি ফাইলের দোকানে, কসমেটিকের দোকানে, চায়ের আড্ডায়, ফুচকার আড্ডায়, আবার দেখা যায় মাদ্রাসায় ইসলাহি বয়ান হয়, মসজিদে জুমার বয়ান হয়, আমরা কি করি, একটা বিশেষে এসে মসজিদে হাজির হই। কথা বলে ঠিক না বেঠিক? এই অভ্যাসকে পরিবর্তন করতে হবে। আল্লাহর ঘরে আপনি যতক্ষণ পর্যন্ত বসবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুজন ফেরেশতা, প্রত্যেকটা মানুষের ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? তাদের নাম কি? মুনকার নাকির, কিরামান কাতিবিন আমরা বলি। সম্মানিত লেখক বলা হয়েছে তাফসীরের মধ্যে, এই দুইজন ফেরেশতা আপনি আমি যা আমল করি সব আমলগুলো আপনার আমার আমলনামার মধ্যে লেখা হয়। সেই কিতাবের মধ্যে লেখে আজকে ফজরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত লম্বা সময় এই ফেরেশতারা প্রত্যেকটা মানুষের নির্ধারিত কর্মগুলো যা যা করেছে তারা কলম ধরে থাকে। একটা যখন গুনাহ করে, আমার আল্লাহ বলে ফেরেশতা না, বান্দার গুনাহ লেখো না, কারণ এখনো সময় আছে, আমার বান্দা নাকি কখন জানি তওবা করে ফেলে। এই ফেরেশতা মাগরিবের আজানটা হয়ে যাক, এরপরে যখন আবার আরবি দিন শুরু হয়ে গেল, মাগরিবের পরে কিন্তু আপনার চন্দ্র ওঠে, এই চাঁদের হিসাবে আরবি ক্যালেন্ডার, আরবি হিসাব শুরু হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ফজরের নামাজ থেকে নিয়ে মাগরিব, পরের দিন আবার মাগরিব পর্যন্ত এই টানা 24 ঘন্টা একটা ইমানদার মুমিন মুসলমান যা কিছু কাজ করে প্রত্যেকটা কর্ম সেই খাতার মধ্যে, আমল নামার মধ্যে উঠা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘরে এসে আপনি আমি যে সময়টুকু আমরা ব্যয় করব, এটা লস না লাভ? কথা বলেন। লাভ আছে। আজকে মুসলমান চোখে দেখি না, এই কারণে বিশ্বাস করি না। বিশ্বাস সেদিনে আপনার আমার বুঝে আসবে, যেদিন আপনার আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল যখন আপনার আমার শিউরে এসে দাঁড়িয়ে যাবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যখন মৃত্যু আপনার আমার দরজায় এসে কড়া নক করবে, তখন কিন্তু মুসলমান বুঝে আসবে, হায় রে, যদি দুনিয়ার মধ্যে আর একটু সময় পাইতাম, একটু নেকামল বেশি করে আসতাম, কিন্তু এখন তো আর সময় নাই। রব্বানা আবসারনা ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ গো, আমার বুঝে আসছে, আমি তো এতদিন ভুলের মধ্যে ছিলাম। রব্বানা, হে আমার পরওয়ারদিগার, হে আমার রব, আবসারনা, আমি সব কিছু দিনের আলোর মতো দেখতেছি, সব কিছু আমার চোখের সামনে পরিষ্কার। ফারজি'না,
হে আমার আল্লাহ, আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও, ইন্না নামাল সালিহা, আমি দুনিয়াতে গিয়া নেক আমল করে আসব। আল্লাহ বলেন ইন্না কুন্না মুকিনিন, হে বান্দা খবরদার খবরদার, আর দুনিয়ায় ফিরে যাওয়া তোমার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য মুসলমান ইমানদার, আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসলে কি লাভ হয়, কি সওয়াব হয়, কি ফায়দা হয়, এটাই আপনাদের সামনে বোঝাবার চেষ্টা করলাম। আজকে আমি খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি, পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আমার আল্লাহ বলেন, হে পয়গম্বর আপনি জানায়ে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি ব্যথা হয়, বুক ব্যথা করে? না না, এটা আপনার ভুল ধারণা। আমেরিকার একজন বিজ্ঞানিক সায়েন্টিস্ট ডক্টর মরিস বুকাইলি তিনি লেখেন, পৃথিবীর মানুষ যখন আল্লাহু আকবার কোনো বান্দা হরহামেশা আমার আল্লাহ পাকের তাকবীরকে উঁচু করে, আল্লাহর নামের ধ্বনিকে ত্বরান্বিত করে, আল্লাহর নাম বেশি বেশি জপে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে মৃত্যুর আগে হৃদরোগ, হৃদস্ট্রোক থেকে বান্দাকে হার্ট অ্যাটাক থেকে তাকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আমেরিকার বিজ্ঞানী দীর্ঘ 8টা বছর এই কোরআন নিয়ে গবেষণা করার পর আল্লাহর বান্দা খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই ইমানদার মুমিন মুসলমান, আমার আল্লাহ সে কথাও পবিত্র কোরআনে আরেক জায়গায় বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন ইমানদারদের সামনে যখন কোরআনে কারীমকে তেলাওয়াত করা হবে, ইমানদারদের ঈমান বৃদ্ধি হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইমানদারদের ঈমান বাড়তেই থাকবে। আল্লাহর আয়াত যত বেশি শুনবে, বান্দার কলবের মধ্যে ঈমান নামক নূর আমার আল্লাহ ঢেলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআন নাযিল হয়, আবু জাহাল উতবা সাইবা আমার নবীকে এমনি এমনি মারেন নাই। আবু জাহাল যখন দেখেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, হে কাফেরেরা, হে মক্কার মানুষেরা, হে কুরাইশের লোকেরা, খবরদার মুহাম্মাদের কোরআনে কারীম তোমরা কেউ শুনতে যাইবা না। কারণ মুহাম্মাদের কোরআনের মধ্যে এমন মুজিজা, এমন জাদু আছে, এমন নূর আছে, যেই বান্দার কর্ণ একবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবানে কোরআনের তেলাওয়াত শুনবি, আমার আল্লাহ ঈমান নামক নূর এবং হিদায়াত ওই বান্দার কলবে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তোমার নবীকে তায়েফের মধ্যে রক্তাক্ত করেছে, এই জন্য আমার নবীকে হুনাইনের মধ্যে, উহুদের যুদ্ধের জিহাদের ময়দানে আমার রাসূলকে তীর বর্ষা দিয়ে আঘাত করেছে। আমার নবী তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত হয়ে গেছে। আমার নবীর কোনো দোষ নাই, কোনো গুনাহ নাই, তিনি ছিলেন মাসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল আম্বিয়াউ মাসুমুন, আম্বিয়া একরাম নবীগণ হলো একেবারে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। আমি আল্লাহ তাদের আগের এবং পরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার যখন এই কোরআনে কারীমের আওয়াজ শুনবো, তখনই আল্লাহর ধ্বনি, আল্লাহ পাকের তাকবীর আমরা জবান দিয়ে দিতে পারবো কি পারবো? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যে আল্লাহ তাআলা যিনি মানুষের জীবন এবং মৃত্যু দিয়া মানুষকে সৃষ্টি করেছেন। আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার মৃত্যুর মালিক কে? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব, আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দা বান্দি উত্তম আমল, ভালো আমল করে কিনা। বেশি আমলের কোনো দাম নাই। সারা রাত জেগে আপনি নামাজি তাহাজ্জুদ করলেন, পরের দিন আপনি হারামের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, সারা রাতের তাহাজ্জুদ দিয়ে আপনার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি সারা রাত জেগে আপনি নফল কামাই করলেন, দিনের বেলায় পরিষ্কার ভাবে আপনি গুনার কাজের সঙ্গে জড়িত হয়ে গেলেন, এই আমলের কোনো দাম নাই।
যদি আপনার ঈমান পরিশুদ্ধ হয়, আপনার আকীদা পরিশুদ্ধ হয়, আল্লাহর হাবিব বলেন ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের অল্প আমল তোমাদেরকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি সৃষ্টি করলাম, সৃজন করলাম, তৈরি করলাম জীবন এবং মরণ। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আহসানু আমালা, কে উত্তম আমল করে কিনা আমার বান্দা বান্দি। আল্লাহ আকসার শব্দ বলেন নাই, বেশি শব্দ আল্লাহ বলেন নাই, আল্লাহ কাসুরা শব্দ আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন হাসানা, আহসান, উত্তম আমল, ভালো আমল। এই জন্য ভালো আমলের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। এই ইমানদার মুমিন মুসলমান, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতের মধ্যে বলেন, সূরাতু আল্লাহ পাক রব্বুল আলামিন জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর জিন এবং ইনসান, হে মানব এবং দানব, জিন জাতি মানব জাতি, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, বানাইছি। হ্যাঁ, তোমাদেরকে বানানো হয়েছে এই কারণে ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কিন্তু নাবাসক শব্দ দিয়েছেন। যারা আলেম আছেন, উলামায়ে কেরাম আছেন, এখানে কিন্তু আমার আল্লাহ তাআলা ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক নাবাসক শব্দ দিয়ে এই আয়াতটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন বান্দা, তোমাকে দুনিয়ার ব্যবসা করার জন্য তোমাকে বানানো হয় নাই, সংসার পরিবার তোমাকে চালাবার জন্য বানানো হয় নাই, দুনিয়াতে তুমি সমাজ চালাবা, রাষ্ট্র চালাবা, এই কাজের জন্যই তোমাকে বানানো হয় নাই। হ্যাঁ, বানানো হয়েছে ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। একজন মুসলমানের ব্যবসা হবে ইবাদত, একজন মুসলমানের পরিবার চালাবে, সেটাও হবে ইবাদত। একটা মুসলমান আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে, এটাও হবে ইবাদত। একজন মুসলমান রাজনীতি করবে, সেটা হবে ইবাদত। একজন মুসলমান রাষ্ট্র চালাবে, সেটাও হবে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান যা করবে প্রত্যেকটা কাজ এবং কর্ম ইবাদত হিসাবে হবে। আপনার মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আপনি আমি আপনার প্রত্যেকটা কাজ এবং কর্মকে পরিচালনা করতে পারি, তাহলে প্রত্যেকটা কাজে কি হবে? ইবাদত হবে। আল্লাহর হাবিবের সুন্নাহ আমাদেরকে ফলো করার দরকার আছে না নাই? প্রত্যেকের দরকার আছে। নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক যদি আমরা আমাদের সমাজ, পরিবার, রাষ্ট্র পরিচালনা করতে পারি, শান্তি, আল্লাহ পাকের রহমত এমনভাবে নেমে আসবে আপনি আর আমি কল্পনাও করতে পারবো। আমার আল্লাহ পবিত্র কোরআনে আরেক জায়গায় বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। হে জনপদের মানুষেরা, হে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো, তোমরা আমি আল্লাহকে ভয় করে চলো। যদি তোমরা ঈমান আনার পর আমি আল্লাহ পাকের তাকওয়া নিয়ে বান্দা জমিনে চলতে পারো, লাফাতাহনা, আমি আল্লাহ সমস্ত রহমতের দরজা খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত রহমত বরকতের দরজা সমূহ তোমাদের জন্য খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আর আদর্শকে আপনাকে আমাকে ধারণ করে এই জমিনে চলতে হবে। বাধা বিপত্তি আসবে, জেল জুলুম আসবে, একে পরোয়া করা যাবে না। আল্লাহর উপর আপনাকে আমাকে দায়ী এবং কায়েম থাকতে হবে, তাহলে আপনার প্রতিটি কাজ এবং কর্ম ইবাদত হিসেবে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম কায়েম হয়ে গেল, মদিনায় যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে গেল, ইসলামী খিলাফত কায়েম হয়ে গেল, আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে ইয়ামিনের গভর্নর হিসেবে পাঠিয়ে দিলেন। মুআয ইবনে জাবাল পয়গম্বরের সামনে দাঁড়িয়ে আছেন। নবী আলাইহিস সালাম বলতেছেন, হে মুআয ইবনে জাবাল, ওই মদিনায় মুসলমানরা তাদের ইমাম নাই, তাদের নেতা নাই। এই ইয়ামিনের মানুষেরা
ঠিক মতো তারা ইসলামের বিধিবিধানগুলোকে পালন করতে পারতেছে না। হে মুআয ইবনে জাবাল, তুমি তো বড় একজন মুহাদ্দিস, তুমি একজন বড় একজন মুফাসসির, তোমার ভেতরে কোরআনের জ্ঞান আছে, হাদিস শাস্ত্রের জ্ঞান আছে, তোমার মধ্যে ফিকহ শাস্ত্রের জ্ঞান আছে। হে মুআয ইবনে জাবাল, মদিনার ইয়ামিনের মানুষের অনেক চিঠি আমার হাতে এসে গেছে। হে মুআয ইবনে জাবাল, তুমি আর দেরি করো না, আমি বিশ্বনবী তোমাকে ইয়ামিনের গভর্নর নিযুক্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল দীর্ঘ বছর আমার নবীর সঙ্গে চলাফেরা করছে। আমার নবীর সঙ্গে চলতে চলতে এমন একটা মহব্বত আর ভালোবাসা মুআয ইবনে জাবালের দিলের মধ্যে পয়দা হয়ে গেছে। মুআয ইবনে জাবাল বিশ্বনবীর এই সম্পর্ক থেকে আলাদা হওয়ার জন্য একচুল পরিমাণ তার মনটা চাইতেছে না, যে বিশ্বনবীর কাছ থেকে কেন আমি দূরে যাব। নবী যখন হুকুম করছে পালন তো করতেই হবে, এখানে না কথা বলার কোনো অপশন নেই, সুযোগ নেই। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন, হে ইমানদার মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বর মুআয ইবনে জাবালকে ইয়ামিনের গভর্নর হিসাবে উটের মধ্যে সওয়ার করলেন। আর আমার নবী উটের লাগামটা হাতে নিয়ে, যেমন পিতা পুত্র বিদেশে যখন যায় দেখা যায় বাবা বড় ভাইরা ছোট ভাইকে ছোট ছেলেকে এই এয়ারপোর্টের মধ্যে সুন্দরভাবে সেখানে তাকে পৌঁছায় দেয়। সন্তান বারবার বাবার চেহারার দিকে দেখায় মায়া, যে হায় রে দীর্ঘ 20টা বছর 25টা বছর 30টা বছর এই ভাইয়ের সঙ্গে বাবার সঙ্গে একটা গভীর সম্পর্ক পারিবারিক থাকার কারণে আজকে জীবিকার তাগিদে টাকা পয়সার কারণে বিদেশে যাওয়া লাগতেছে। সাহাবীর মনের মধ্যে ব্যথা, আমার মায়ার নবীর চেহারার মধ্যে তাকায় থাকতেন সাহাবায়ে কেরাম, ক্ষুধার জ্বালা দূর হয়ে যাইতো। আল্লাহর নবীর সাহাবী বেলাল 3 দিন 4 দিন খানা নাই। আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায়, বেলালের খাবার ক্ষুধার জ্বালা চলে যায়, তার অন্তর থেকে নবীর মুহাব্বত আরো বেশি জমা হয়ে যায়। যখনই কোনো সাহাবায়ে কেরাম বিপদের মধ্যে পড়ে যাইতেন নবীর কাছে আগে এসে পরামর্শ নিতেন। বিশ্ব নবীর চেহারা দেখা মাত্রই দুনিয়ার সমস্ত চিন্তা, দুনিয়ার সমস্ত টেনশনগুলোকে আমার আল্লাহ কুদরতিভাবে সলভ করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। মুআয ইবনে জাবাল নবীর চেহারার দিকে বারবার তাকাইতেছেন। হঠাৎ করে 10 হাত দূর যখন চলে যায় মুআয ইবনে জাবাল, উটের লাগাম ছেড়ে দিলেন। নবী 10 হাত দূরে, সাহাবী 10 হাত দূরে। নবী এবার ডাক দিয়া বলতেছে, উনজুর ইলাইকা ইয়া মুআজ, হে মুআজ, তুমি জীবনের জন্য আমাকে শেষবারের জন্য তুমি তাকাও, আমার চেহারার দিক তাকাও। হয়তো বা আজকের সফর, আজকের বিদায়টা তোমার আমার জন্য শেষ বিদায়। হে মুআজ, হয়তো বা তুমি সশরীরে আমাকে দেখতে পাবা না। যখন এ সাহাবী নবীর মুখে এই কথা শুনেছেন, উটের উপর থেকে লাফ দিয়ে জমিনে পড়ে গেছেন, হামাগুড়ি দিয়া দৌড়াইয়া নবীর বুকের মধ্যে এসে পড়ে গেছেন। বিশ্বনবীকে জড়ায় ধরে সাহাবী কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার কাছ থেকে আলাদা হতে চাই না। যেহেতু আপনার নির্দেশ আমাকে ইয়ামিনে যাইতে হবে, সেখানে রাষ্ট্র আমাকে চালাতে হবে। ও নবী, আপনি কেন বললেন আর আপনার সঙ্গে আমার দেখা হতেও নাও পারে। গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আর তো যাইতে পারতেছি না, আমার মনটা তো ব্যথায় ব্যথিত হয়ে গেল, অন্তরটা ভেঙে গেল। নবী ডাক দিয়ে বলতেছে, হে মুআজ, তুমি যদি সেই ইয়ামিন থেকে আমি নবীর সুন্নাহকে, আমি নবীর সুন্নাত তরিকাকে তুমি ধারণ করে চলতে পারো, তুমি থাকতে পারো 100 মাইল দূরে, আমি নবীর সুন্নতের সম্পর্ক থাকার কারণে তুমি দূরে না, তুমি আমি নবীর কাছে আসো। এখান থেকে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদিকে জানায় দেয়, হতে পারো তুমি আমেরিকান, হতে পারো তুমি রাশিয়ান, হতে পারো তুমি চায়না, হতে পারো তুমি ইন্ডিয়ান, হতে পারো তুমি বাংলাদেশে, তোমার বাড়ি দূরে, কিন্তু আমি নবীর সুন্নতের সঙ্গে তোমার মুআমালাত, মুআশারাত, তোমার লেনদেন, তোমার চলাফেরা, তোমার আখলাক
আমি নবীর সুন্নাহর সঙ্গে জড়িত আছে। হে আমার উম্মত, তুমি শুনে নাও, তোমার বাড়ি যদিও দূরে হয়, তুমি সব সময় আমি মদিনাওয়ালা নবীর কাছাকাছি আছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তুমি আরবিয়ান আরবের মানুষ, মদিনার মানুষ নাও হতে পারো, কিন্তু আমি নবীর সুন্নাহকে তুমি ফলো করে চলো, তোমার বাড়ি দূরে হলেও তুমি আমার কাছেই আছো। তুমি দূরে না, তুমি প্রকৃতপক্ষে তুমি আমার কাছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমাদেরকে বুকে ধারণ করে চলতে